চকলেট নেই হাতে, আর একে চকলেট ওকে চকলেট, একদিন ফুল দেওয়া, একদিন গিফট দেওয়া, আর একদিন গিয়ে কিছু দিয়ে প্রমোট করে দেওয়া, আর একদিন গিয়ে ও আপনার কি করা, কুলাকুলি করা। এটাও জানে আমার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজ এইগুলো চলছে। মনে রাখবেন আপনি, অতবার কি করা হলো, অতবার বলা হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামে যেটা খ্যাত। এই ভ্যালেন্টাইনটা কে ছিল? আজ যদি আমি জিজ্ঞাসা করি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে অনেক আমার মুসলিম ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চিফ মাস্টার, আপনার বিভিন্ন শিক্ষায় শিক্ষিত তারা যদি বলি ভ্যালেন্টাইন ডে, এটা কি ভারতবর্ষের সাংবিধানিক আইন? এটা কি ভারতবর্ষের কোন মনীষীর আইন? এটা কি কোন ভারতবর্ষের কোন জ্যোতিষীর আইন? এটা কি কোন ভারতবর্ষের কোন সাধক জ্ঞানী গুণীর আইন? পৃথিবীর কোন কিতাব থেকে আজ পর্যন্ত কোন মাস্টার, কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন চিফ মিনিস্টার দেখাতে সক্ষম হবে না। ভ্যালেন্টাইন ছিল রোমান একজন ক্যাথলিক খ্রিস্টান, আপনার রোমান সম্রাট ক্লিওডিয়াসের আইনকে অমান্য করার কারণে রোমান সম্রাট আপনার 272 এত আপনার 73 বা 69 বা 70 বা 74 তাকে 14ই ফেব্রুয়ারি তার শিরচ্ছেদ করা হয়েছিল এই ভ্যালেন্টাইনের। আর এটাকে আপনার 496 খ্রিস্টাব্দে পোপ জেনেসিয়ান নামে একজন বিখ্যাত খ্রিস্টান যাজক, খ্রিস্টান আপনার ধর্মগুরু বলল এটাই হচ্ছে ভালোবাসা দিবস। এই মনে রাখবি, এই খ্রিস্টান ভালোবাসা দিবস তাদের বেদ বাইবেলে কোথাও ভালোবাসা দিবস বলে এই কথা লেখা নাই। এমন করে আপনাকে বলে যাব, বেদের মধ্যে লেখা হয়েছে। আপনার মনুকে জিজ্ঞাসা করা হলো, মহান মনু আপনি বলেন কেউ যদি পরকিয়া করে এই পরকিয়ার শাস্তি সনাতন ধর্মে কি হতে পারে? এই যে ভালোবাসা দিবস করে পরকিয়া এতে ওতে যুবক জড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন, পরকিয়া যদি করে, মনু বলল শোনো, সনাতন ধর্মে পরকিয়ার কোন স্থান দেওয়া হয় নি, কিন্তু এখন সব জোড়া জোড়া আছে, বুঝলেন তো? আছে না নাই? সব জোড়া জোড়া আছে। হ্যাঁ, বিয়ে হওয়ার পরও পরকিয়া, বিয়ের আগেও পরকিয়া। সমাজ কোন নোংরা জায়গায় চলে গিয়েছে, কোন জায়গায় পৌঁছেছি আমরা? পরকিয়া কি? তো আপনার মনু বলল শুনে রেখে দাও, সনাতন ধর্মের কানুন দেখেন পরকিয়াটা কি। সনাতন ধর্মের মনু বলল বরোদারেষু চা শক্তো চানি ধর্মহীনশ্চোতে পাপা জম দন্দে দন্দিতা। যে ব্যক্তি অন্য নারীর সঙ্গে পরকিয়া করিবে, পরকিয়া হচ্ছে শাস্ত্র অনুযায়ী মহান পাপ। মনুকে বলল, মহান মনু তুমি বলো, যদি কেউ পরকিয়া করে এবং তার সঙ্গে মিলামিশা করে তার শাস্তি সনাতন ধর্মে কি হতে পারে? বলল ধর্মহীন, সে ধর্মকে অস্বীকার করলো, ধর্মকে অপমান করলো, তে পাপা জমদণ্ডে দণ্ডিতা। যদি কেউ পরকিয়া করে তার সঙ্গে মিলামিশা করে তার শাস্তি সনাতন ধর্মে মৃত্যুদণ্ড দিতে হবে। কি দণ্ড দিতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। সনাতন ধর্মের কথা বললাম, এটা যে তাকে তার শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড। ভারতীয় সংবিধান অনুযায়ী 497 ধারা আপনার বিধি অনুযায়ী সংবিধান ডক্টর আম্বেদকর যখন আপনার সংসদে 494 জনকে সংসদে আপনার কমিটি গঠন করে কোরআন, বেদ, বাইবেল, মহাভারত, জন্মাবস্থা, ত্রিপিটক, রামায়ণ, গীতা এমন করে পৃথিবীর বিভিন্ন মনীষী, আপনার জ্যোতিষী, ঐতিহাসিকদের কিতাবকে রেখে সংবিধান রচনা করলেন, একটি বিধির আপনার রচনা করলেন 497 ধারা। তাতে বলে দেওয়া হলো কেউ যদি কারো সঙ্গে অন্যের সঙ্গে পরকিয়া করে আর তা যদি সেটা সাব্যস্ত হয়ে যায় আর সেইভাবে পরকিয়া করে যদি মেলামেশা করে ফেলে, তবে তার ভারতীয় বিধি অনুযায়ী 5 বছরের তাকে জেল দেওয়া হবে এবং জরিমানা করা হবে। বেশক 5 বছরের জেল বা জরিমানা। তো 5 বছরের জেল জরিমানা বললো ভারতের সংবিধান। আর ভারতের স্কুলে ভালোবাসা দিবস পালন হয়। এ তাজ্জুব কর ব্যাপার না?
আমি বললে আমি দোষী হয়ে যাব? সংবিধান বলল পরকীয়া চরাচর যাবে না, সংবিধান ধারা রচনা করে দিল। আর বিশ্ব ভালোবাসা দিবস স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রোমান সম্রাটের এটা একজন, এই দিনটাকে আপনার এটাকে কিসের জন্য? ওই রোমান সম্রাট ক্লিডিয়াস মনে করত তার দরবারে যত প্রশাসন থাকতো এই প্রশাসনগুলোকে মেয়েদের সঙ্গে মিলন করতে দিত না, তাহলে তাদের শক্তি কমে যাবে বা তারা যুদ্ধে পরাস্ত হবে, এটা তার ধারণা ছিল। আর এই আইনটাকে গুপ্তভাবে ভ্যালেন্টাইন সুন্দরী সুন্দরী মহিলা এনে এই প্রশাসন জেনার মানে তার ফৌজ ছিল যারা, সৈন্য ছিল যারা, তাদের সঙ্গে মিলিয়ে দিত। এই খবরটা সম্রাট ক্লিডিয়াস জানতে পারলেন, জানতে পেরে ভ্যালেন্টাইনের ব্যাপারে শাস্তি নিলেন, তিনি গ্রহণ করলেন। তার শিরচ্ছেদ করে দেওয়া হবে 14ই ফেব্রুয়ারি, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আর ওটাকে বিখ্যাত খ্রিস্টান যাজক পোপ জেনুসিয়াস তিনি বললেন যে এটাই হবে ভালোবাসা দিবস, এটার জন্য তোকে মেরে দিয়েছে। অথচ আমার যুবক, আমার ঘরের যুবতীরা চকলেট দেওয়া দি করে, ফুল দেওয়া দি করে, তারপরে আপনার কি ওই যে গিফট দেওয়া দাওয়াই করে। যদি জিজ্ঞাসা করি বলতে পারবি তো এগুলো দেয় কেন? নোংরামি। এই নোংরামি করে ধর্ম চলে না, এই নোংরামি করলে এর শাস্তি অবশ্যই নিতে হবে। তোমার অবদান ইসলামে সব জায়গাতে ভরা, কারণ তুমি অবদান রেখেছো ইসলামের প্রতিটা ধাপিতে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে ইসলামকে অগ্রহী করেছো তুমি। আর আজ তোমার চরিত্র দেখে রাস্তার কুত্তাগুলো লজ্জা করে, ঠিক না ভুল? রাস্তাঘাটে চলতে গেলে দেখতে পান না কি চরিত্র, ছি ছি। আল্লাহ হেফাজত করে আমার জাতিকে এই নোংরা অসভ্য চরিত্র থেকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে যেমন করে বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, গীতা, ত্রিপিটক থেকে নিয়ে সাহেব বহু ধর্মীয় গ্রন্থ, যোশী, মনোঋষি, জ্যোতিষী, জ্ঞানীগুণীদের লেখা কিতাব, কিন্তু আল কোরআন হচ্ছে মহান স্রষ্টা রচিত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে আমাদের সংবিধান। আল কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ দুনিয়ার জমিনে আমাদের জীবন ব্যবস্থা, একটা মানব জীবন ব্যবস্থা স্বরূপ আমার আল্লাহ যে কিতাবটা পাঠাচ্ছে তার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন শুধু মানব জীবন ব্যবস্থা নয়, সমগ্র পৃথিবীকে চলমান করে রেখেছে যে কিতাবটি, ওটা হচ্ছে মুসলমানদের কিতাব আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু যে মুসলমানদেরকে তা নয়, বিজ্ঞান গবেষণাগারে সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলি তৈরি করতে যে কিতাবটি সাহায্য করেছে বিজ্ঞানীদেরকে, সে কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আপনি হয়তো বলবেন মৌলভী সাহেব কি করে? পৃথিবীতে দুটি সমুদ্র আছে। বিজ্ঞানিক একটা তথ্য বলে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, সেই টপিকে চলে যাব। দুটি সমুদ্র আছে, একটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আর একটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই দুটি সমুদ্র সঙ্গম স্থলে প্রবাহিত হয়, যাকে মাজমাউল বাহরাইন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটি সমুদ্র। তাজ্জুবকর বিষয় হচ্ছে একটার পানি হচ্ছে নোনা আর একটা সমুদ্রের পানি হচ্ছে মিঠা। নোনা পানি মিঠার সঙ্গে মিলবে না, আর মিঠা পানি নোনাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে হয়? এত তরল পদার্থ পানি একই সঙ্গে চলছে, অথচ এ তরল
নোনা পানি মিঠাতে যাবে না, আর মিঠা পানি নোনাতে যাবে না। দুনিয়ার মুমিন মুসলমান আমেরিকানে আগচ্ছা বিজ্ঞানীরা তারা বলল পৃথিবীর জমিনে দুটি সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে নিয়ে আমরা গবেষণা করব, বিশ্বকে জানিয়ে দেব কেন একটি সাগরের পানি দ্বিতীয় সাগরে কেন মিশতে চায় না, আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের সঙ্গে কেন মিল খায় না, আর প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরে কেন আসে না, নোনা পানি কেন মিঠার সঙ্গে মিলতে চায় না, আর মিঠা পানি কেন নোনায় মিলতে চায় না। দুটি সমুদ্র একই ভাবে সঙ্গম স্থলে প্রবাহিত হচ্ছে। স্টিমার তৈরি করলো মাজমাউল বাহরাইন, সমুদ্রের মধ্যে স্থলে যাবার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করলো, দুটি সমুদ্রের পানিকে তুলে লাভে ফেলালো, আপনার পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু এর জবাব দেওয়া সম্ভব হয়েছিল না। এক নয় দুই নয়, পৃথিবীর জমিনে 10 বছর ধরে গবেষণা হয়েছিল, কিন্তু ফয়সালা দিতে পেরেছিল না। সেদিকে বলল কি করা যায়। পৃথিবীতে অনেক বিজ্ঞানীর কিতাব, ঋষি মনীষীর কিতাব, জ্ঞানী গুণীদের কিতাব, এমন করে দুনিয়ার জমিনে বুঝলেন বেদ বাইবেল মহাভারত জামদেবাস্তা ত্রিপিটক থেকে নিয়ে সাহেব গীতা রামায়ণ থেকে নিয়ে সব আপনার স্টেপ বাই স্টেপ, কিন্তু মাজমাউল বাহরাইনের ক্লিয়ার বর্ণনা কেউ দিতে সক্ষম হননি। শেষ পর্যন্ত মুসলমানদের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনুল কারীম খোলা হলো। আল কোরআন কারীম সূরা রহমানে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলছে দুটি সমুদ্রকে আমি আল্লাহ সংগম স্থলে প্রবাহিত করেছি। এক সমুদ্র দ্বিতীয় সমুদ্রের সঙ্গে মিলবে না, মিঠা পানি নোনার সঙ্গে মিলবে না, কারণ আমি আল্লাহ উভয় সমুদ্রের মধ্যখানে একটা পর্দাকে আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি, কারণ এই পর্দা ভেদ করে পানি কখনোই মিঠা পানি নোনাতে যাবে না, আর নোনা পানি মিঠাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বিজ্ঞান গবেষণাগারে প্রথমতম আপনার এই মাজমাউল বাহরাইনকে নিয়ে ফয়সালা করেছে যে কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এমন করে দুনিয়ার জমিনে ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে, এমন করে এরোপ্লেন থেকে নিয়ে, এমন করে দুনিয়ার জমিনে গাণিতিক চিকিৎসা থেকে নিয়ে যাই বলেন না কেন সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছে মুসলমানদের কিতাব আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে অনেকটা দূরে, কোরআনের কথা আমরা শুনতে চাই না, কোরআনকে আমরা কোরআনকে যেভাবে মানা দরকার সেইভাবে আমরা মানতে পারি না। এ মুসলমান, একদিন দুনিয়ার জমিনে মুসলমানেরা এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীকে পরিচালনা করলো। আপনার আজকে মুসলমানেরা হাতে কোরআন, অথচ মুসলমান অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছে। একদিন এরাই পরিচালনা করেছে, কারণ কিতাবটা তাদের কাছে আছে, কিতাব আমাদের কাছে আছে। তো এই কিতাব থেকে এক টুকরো আয়াত নিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুন্দর করে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, এ আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, এ আমার নবী তাদেরকে বলে দিন তারা ফাত্তাবিউনি, তারা ইত্তেবা করবে রাসূলুল্লাহ। জোরে বলেন কার ইত্তেবা হবে? কার ইত্তেবা হবে? নবীজির। নবীজির ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে?
আল্লাহ বলছে ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যদি তারা আপনার ইত্তেবা অনুসরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আর আমাকে যখন তারা পেয়ে যাবে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাহলে বুঝা গেল ভালোবাসতে গেলে আমার নবীরে বাসতে হবে, প্রেম করতে গেলে আমার নবীর সঙ্গে করতে হবে। কারণ ঈমানের মূল হচ্ছে আমার নবী, ঈমানের জড় হচ্ছে আমার নবী। তাই আমার আল্লাহ বলল, শোনো, সমগ্র পৃথিবী চাই আমি আল্লাহ আমাকে খুশি করতে, আর আমি চাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে। আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানব, তোমরা তো আমাকে পেতে চাও, আমার সান্নিধ্য লাভ করতে চাও, আমি আল্লাহ আমার জিকির আজকার করতে চাও তোমরা, তবে শুনে রেখে দাও, তুমি যাই করো না কেন রাসূলের ইত্তেবাই করো, নবীজির অনুসরণ করো, নবীজির প্রেম ভালোবাসাই করো, নবীজিকে মেনে করো, নবীজিকে জেনে করো। যদি তোমরা নবীজির প্রেম ভালোবাসায় আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ আমাকে ডাকতে পারো, তবে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে। আর যদি তোমরা নবীকে ভালোবাসতে না পারো, নবীর প্রেম করতে না পারো, নবীর ইত্তেবা করতে না পারো, নবীর কাছে ধরে নিতে না পারো, আমি আল্লাহ আমাকে পাবে না। বাদর দেখেছেন? দেখেছেন আপনারা? হনুমান দেখেছেন? এই হনুমান ছাদে ওঠে, সিঁড়ি লাগে না নাকি লাগে? লাগে। লাফিয়ে লাফিয়ে উঠে বললেন, কিন্তু আমরা যদি ছাদে উঠি সিঁড়ি লাগে নাকি লাফিয়ে উঠি? বর্তমান সমাজে কিছু হুনু বেরিয়েছে, বাদর মার্কা মুসলমান বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহকে নেব, নবীজিকে দরকার নাই। বাদর মার্কা মুসলমান, হুনু মার্কা, লাফিয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলছে নবীকে মানো, নবীকে জানো, নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলে। তা আমার নবীকে ভালোবেসেছিল কারা? এমন একজন আশিকে রাসূল, এমন একজন মহব্বত করেছিল, এমন প্রেমের রাসূল একজনকে আমি আনবো পৃথিবীর জমিনে, উনি আর অন্য কেউ নাই। এ দুনিয়ার মুমিন মুসলমান, দুনিয়ার জমিনে কাবা মুআজ্জামা হচ্ছে একটি ঘর, যে ঘরে আপনার আজ থেকে 1500 বছর আগে, যে ঘরের চতুর্দিকে আপনার বেঈমান বেদিনেরা বসবাস করেছে। একটা সময় কাবা মুআজ্জামা, এই জায়গাটাতে ইসলামের আপনার প্রদীপ জ্বালিয়েছিলেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আজ থেকে মোটামুটি 1500 বছর আগেকার কথা। এই কাবা মুআজ্জামায় আপনার একজন বাদশা হামলা করেছিল মক্কার উপরে, যিনি ছিলেন আপনার আমিনের একজন বাদশা। এই আমিনের বাদশা হামলা করাতে আপনার কাবা মুআজ্জামার উপরে হামলা করেছিল, মক্কার উপরে হামলা করেছিল, আর মক্কাবাসী তা প্রতিহত করেছিল। যথেষ্ট ভাবে আমিনের বাদশা আপনার পরাজিত হয়, আর এই পরাজিত বাদশার কন্যা আপনার থেকে যায় মক্কাতুল মুকাররমার সরজমিনে। এমন করে তার আপনার স্বামীও মক্কাতে আপনার থেকে যায়, মক্কাবাসীর হাতে আপনার গ্রেফতার হয়ে যায়। আর যুদ্ধের একটা সিস্টেম ছিল, যদি আপনার কেউ পরাজিত হয়, যারা কতল হয়ে গেল তারা তো কতল হয়ে গেল, আর যাদেরকে আপনার গ্রেফতার করা হলো তাদেরকে দাস দাসী রূপে কাজ করানো হতো। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমিনের রাজার কন্যা মক্কাতুল মুকাররমায় আপনার কি হয়েছে? গ্রেফতার হয়েছে। আমিনের বাদশা যথেষ্ট পরাজিত হয়েছে মক্কার কাছে, তার জামাই এমন করে কন্যা দুনিয়াতে আপনার মক্কাতে কি হলো? গ্রেফতার হয়ে গেল। মক্কাবাসীদের মধ্যে বড় বড় নেতা, যেমন করে আপনার আবু লাহাব, উতবা, সাইবা, এমন করে আপনারা, এমন করে উমাইয়া বিন খালদ, এমন করে আবু জাহাল, এমন করে
হাবিবে ইয়ামানি থেকে নিয়ে বিশিষ্ট মক্কার আপনার নেতাগুলি ওই সময়তে আপনার তাদেরকে গ্রেফতার করে নেবার পরে আপনার তারা বলল আমরা গোলামগুলোকে ভাগ করে নেব, যেহেতু আমরা এদেরকে গ্রেফতার করেছি। এ মুসলমান, এই গোলামগুলোকে ভাগ করতে যাবার পরে ওই যে আমিনের কমের রাজার কন্যা এমন করে জামাই যার ভাগে অংশ দেয়া ছিল তিনি ছিলেন উমাইয়া বিন খালদ। তিনি ছিলেন উমাইয়া বিন খালদ। বড় জালিম ছিলেন, বড় পাষাণ হৃদয়ের ছিলেন। মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন প্রভাবশালী শীর্ষস্থায়ী নেতা ছিলেন তিনি। কারণ এই উমাইয়া বিন খালদ বড় মালদার নেতা একজন, বুঝলেন। দুনিয়ার জমিনে রাজার কন্যাকে মক্কাতুল মুকাররমায় আপনার উমাইয়া বিন খালদ বলল, শোনো তোমার কাজ হচ্ছে এই যে কাবা মুআজ্জামা রয়েছে, কাবা মুআজ্জামার চতুর্দিকে হেজাজকে ঝালো লাগাতে হবে। রাজার কন্যা আমিনে তো কোনোদিন কাজ করেনি, কিন্তু এখানে এসে কাজ করতে হবে। মনে রাখবেন ভাগ্যের নিয়তি একই রকম থাকে না। আজ আপনি গরিব আছেন, আগামীকাল মালদার হয়ে যাবেন। আজ আপনি মালদার আছেন, আগামীকাল আপনি গরিব মিসকিন হয়ে যেতে পারেন। কেমন আমার আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক কে? এই সাম্রাজ্যের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে সাম্রাজ্য দেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। জোরে বলেন। সাম্রাজ্য দেনেওয়ালা কে? আল্লাহ। ছিনিয়ে নেওয়া আল্লাহ। আল্লাহ বলছে আমি বাদশাকে ফকির বানাই আর ফকিরকে বাদশা বানাই। আজকে এই ঘটনার মধ্যে যেহেতু টপিক আমাকে এটাই দিয়েছিল, আমি ভুলে গেছিলাম যে আমাকে কি বলেছে এরা দাওয়াত করার সময়। এখানে এসে বলছে মৌলভী সাহেব আপনাকে এটাই দেওয়া ছিল। তো যাক আলহামদুলিল্লাহ বায়ান হবে, অসুবিধা নাই। তা ভাগ্য কখন কিভাবে চলে বলা মুশকিল। আমার আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। অতএব ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাকে অপমানিত করিয়ে দেয় না, দেয় না, আই দেয় না। এখন যদি আপনি মনে করেন যে আমি অপমান করব, তাকে বাড়তে দেব না, তাকে সম্মানের শিখরে আরোহণ করতে দেব না, সম্ভব নয়। কারণ অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। আল্লাহ যখন ইচ্ছা করেন কাউকে সম্মান দেব, সম্মান দেন। আবার আল্লাহ ইচ্ছা করলে অপমানিত করিয়ে দেন। বেদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমার আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, দুনিয়ার জমিনে ওই আমিনের বাদশার আপনার মেয়েটা মক্কাতুল মুকাররমার সরজমিনে তিনি গর্ভবতী হন। গর্ভ অবস্থায় একদিন তার স্বামী উমাইয়াকে বলছে, আমার মনিব মালিক, আমার স্ত্রী দুনিয়াতে একটা বাচ্চার জন্ম দেবে, তার জন্য কিছুদিন কাজ মওকুফ করে দেওয়া হোক, বাদবাকি যে কাজগুলো আমি করে ফেলবো। উমাইয়া বিন খালদ বড় জালিম ছিল। এই উমাইয়া আপনার কি করেছিল? উমাইয়া বলেছিল না, কাজ মওকুফ করা যাবে না। অত্যাচার আপনার তাদের উপর হয়েছিল। মুসলমান মনে রাখবেন, এই রাজার মেয়ে পৃথিবীতে মক্কাতে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটি যদিও আপনার দেখতে ছিল কালো কুৎসিত রঙের চেহারা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাকটা ছিল চাপটা। উনি আর অন্য কেউ নয়, নাম হচ্ছে তার বেলাল। সুবহানাল্লাহ। কি নাম ছিল? বেলাল। কারণ আমাকে বলে দিয়েছিল আপনি বেলাল সম্পর্কে কিছু বলবেন,
ইমাম সাহেব মনে করে দিল ইনশাআল্লাহ সামনের দিকে একটু আগিয়ে যাব। উমাইয়ার বাড়িতে আস্তে 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 হযরতে হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বড় হতে থাকে, মায়ের কাজে সাহায্য করতে থাকে, মায়ের সঙ্গে হেজাজকে ঝাড়ু লাগাতে থাকে। এই করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার বড় হয়ে গেলেন। হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার সরজমিনে যদি আপনার তিনি ছিলেন হাবসি কালো রঙের বেলাল, কিন্তু মনে রাখবেন এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আশিকের রাসূল, তিনি ছিলেন ইশকের রাসূল, তিনি ছিলেন আমার নবীর দিওয়ানা। এত নবীকে প্রেম করেছিল, এত নবীকে ভালোবেসেছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের দিক থেকে ঘটনাটা আমরা যেইভাবে দেখতে পাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার তিনি কি করেছিলেন জানেন? তিনি আপনার একদিন হেজাজকে ঝাড়ু লাগাতে লাগাতে তিনি মনে মনে চিন্তা করছেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম। তো কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। জগতের মুমিন মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পবিত্র কোরআন আমার আল্লাহ বারবার বলতেছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তিনি হচ্ছেন চিরজীবী, অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা শুধু মুসলমানদের কিতাব বলেছে তা নয়, পৃথিবীতে আপনাকে অনেক ধর্মের কিতাব থেকে একটুখানি রেফারেন্স জানার চেষ্টা করব। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এই মর্মে সনাতন ধর্মের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার বেদ। বেদের আপনার অথর্ব বেদ একটি খণ্ড, এর মধ্যে আপনার লিখেছে আল্লাহটা কি। বলে আল্লাহ তিনি ঈশ্বর পরমাকস্ম রূপ নিত্য নিরকার নিরপবর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দের রূপান সত্যনং প্রকাশাতি কন্ননং করনং তথা সর্বশক্তিমান সহস্রজনং নবরতুতে। তারা বলল শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় যার কোনো স্বনিরকার, যার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ হয় না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যায় না। ঈশ্বরের ছবি আঁকা যাবে না, ঈশ্বরের মূর্তি তৈরি করা যাবে না, ঈশ্বরকে অঙ্কন করা যাবে না। এটা সনাতন ধর্মের কিতাব, কিতাবটির নাম হচ্ছে অথর্ব আপনার বেদ। এই অথর্ব বেদের ছাঁটাই করা মন্ত্রের মধ্যে বলেছে যে ঈশ্বরের মূর্তি হবে না, ঈশ্বরের আপনার কখনোই আপনার চেহারা আঁকা যাবে না, বর্ণ দিয়ে তারে বোঝানো যাবে না। মুসলমান তবে মনে রাখবেন, ব্যাপকভাবে এই জায়গায় আপনার মিস্টেক করেছে প্রয়েদ, বলেছে কুচিত শব্দের ওপান সত্যানং প্রকাশাতি। ঈশ্বর নাকি কখনো কখনো আত্মা রূপে দুনিয়াতে জন্ম নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর আশিকের রাসূল যারা হবে তারা তো নিশ্চয়ই মদিনা যেতে চাইবে। ও গো নবিয়ানা, মন যেতে চায় সোনার মদিনা। ও গো নবিয়ানা, মন যেতে চায় সোনার মদিনা। আরে মদিনার ওই মাটি পেলে চোখ
চোখে দিতাম সুরমা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মিটিত মনের বাসনা গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা ও গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা। আরে ভাগ্যে যদি থাকে লিখা নিশ্চয় পাবো তোমার দেখা, জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়া যাবে না, যাবে না, নসিবে যদি লেখা থাকে নিশ্চয় মদিনা চলে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো তোমার দেখা, খুলে বলবো মনের বেদনা গো নবিয়ানা। মন যেতে চায় সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান বুঝা গেল সনাতন ধর্মে যেটা বলতে চেয়েছে আল্লাহ নাকি কখনো কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসার জন্য পৃথিবীতে তিনি নাকি আত্মারূপে জন্ম নেয়, এটার কোনো আপনার ভীতি নাই। এটা বলা একদম আমার শরীয়তে বিলকুল শিরকের মধ্যে গণ্য হয়ে যাবে, কারণ আমার আল্লাহ সুন্দর করে বলেছেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছে একক, তিনি কারো মুখাপেক্ষ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ কেউ জন্ম দেয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? সূরাটার নাম সূরায়ে ইখলাস। আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা রাসূলের বার্তা ছিল কাবা মুআজ্জামার পাশ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মর্মে যদি আমি দেখতে যাই সনাতন ধর্মের মূল যিনি ঋষি আপনার মনুষ্য জাতির পিতা, তাকে বলা হয় মনু, মানে মনু যার স্ত্রীর নাম ছিল শতরূপা, যাকে প্রথম মনু নামে খ্যাত করা হয়েছে। এই মনু আপনার থেকে একটা মনোমন্ত্র পাওয়া যায় যার মধ্যে সুন্দর করে বলে দিয়েছে লা ইলাহা পাপামি ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিততে জপিনামে মুহাম্মদ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি অতি সম্মানের অধিকারী হবে। আর এই মন্ত্রটি যে ব্যক্তি আপনার কি করবে তার সাথে সাথে মুহাম্মাদের নামকে জপে নিতে পারিবে, তারা যেন জান্নাতের অধিবাসী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, জগবেদ আপনি দেখুন, জগবেদের মধ্যে বলছে কাং ব্রহ্মা দত্তা নাহি না দত্তি কিঞ্চং একাং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জায়তং বিদুমি কিবরিতং বেদ। অতএব দুনিয়া জমিনে অতএব আল্লাহ যিনি তাকে একক বলতে হবে, ঈশ্বরকে এককই বলতে হয়। ঈশ্বর কখনো আপনার না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জায়তং বিদুমি কিবরিতং বেদ। ঈশ্বর কখনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম হয় না। ঈশ্বর যিনি হন জায়তং বিদুমি কিবরিতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই আমার আল্লাহকে প্রাপ্ত হইবে, জোরে বলেন সুবহানাল্লাহ।